এভাবে মব সৃষ্টি করে আমাদের উপর হামলা নির্যাতন বাড়িঘর ভাঙচুর করা হয়, তাহলে আমরা সনাতনী সমাজ, যারা সাধারণ সনাতনী সমাজ রয়েছে, আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাবো কিনা সেটা আমরা বিবেচনা করব। আপনারা উল্লাস করেন, নেতৃত্ব দিতে পারেন না। বিরোধী আন্দোলন করে আমরা যে বৈষম্য বিরোধী একটা সরকার আপনার বক্তব্য গঠন করা হয়েছে, তার কাছে আমরা কোনো বৈষম্য আশা করতে পারি না। তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পরে গাছের মধ্যে দড়ি দিয়ে ঝুলিয়ে আগুন দিয়ে হাজার হাজার জনতার সামনে তাকে পুড়িয়ে মারা হয়। এই সময়ে দেশের প্রশাসন কাছে ছিল না, জনগণ নীরব ভূমিকা নিয়েছে, রাজনৈতিক দলগুলো হা করে তাকিয়ে আছে। যখন তার মৃত্যু হলো তখন বিবৃতির মহোৎসব চলছে। এইভাবে তো একটি দেশ চলতে পারে না। যখন বার্মায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়, রোহিঙ্গাদের প্রতি অত্যাচার চালা হয়, তখন এই দেশের সংখ্যালঘুরা রাস্তায় রাজপথে স্লোগান ধরেছে, মিছিল করেছে। ইসরায়েলে ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তখন এই দেশের সংখ্যালঘুরা আন্দোলন করতে সংগ্রাম করেছে। কিন্তু আজকে যখন সংখ্যালঘুরা এখানে আক্রান্ত হচ্ছে, তখন আমরা দেখলাম কেবল বিবৃতি ছাড়া আর কিছু নেই। ময়মনসিংহের বালুকায় দীপুচন্দ্র দাস নামের এক সনাতনী যুবককে পিটিএম নৃশংসভাবে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং এ পর্যন্ত যেগুলো সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন কিংবা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেগুলোর বিচারের দাবিতে মূলত আমাদের পুজোদ্যম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। সেটি আমরা কক্সবাজার জেলা সদর এবং পৌর পুজোদ্যম পরিষদের যৌথ উদ্যোগে আজকে পালন করেছি। যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আসলে মানে মব জাস্টিসের কারণে আজকে সারা বাংলাদেশ যেহেতু মব জাস্টিস এর বিরুদ্ধে যখন সবাই সোচ্চার হয় নাই, তাহলে একের পর এক ঘটনা ঘটতে যাচ্ছে। আমাদের বিশেষ করে 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে মব জাস্টিস হয়েছে, আগেও হয়েছে, বিগত 17 বছর আগে হয়েছে, কিন্তু মব জাস্টিস যে বিগত যে মানে জুলাই আন্দোলনের পর থেকে যেভাবে মব জাস্টিসকে মানে দমন করা যাচ্ছে না, তাহলে সুতরাং আপনারা যদি মব জাস্টিসের বিরুদ্ধে যদি আপনারা যদি সোচ্চার না হন, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে, একদিন ঠিক দেখবেন আপনাদের উপরে মব জাস্টিস শুরু হবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আপনাদের সাংবাদিকের উপরে মব জাস্টিস শুরু হয়েছে। এটা অত্যন্ত মানবিক। এটা শুধু হিন্দু বলে না, এটা আমার মুসলিম ভাই হতে পারতো, বৌদ্ধ ভাই হতে পারতো, খ্রিস্টান ভাই হতে পারতো। একটা মানুষকে মেরে নির্মমভাবে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢালিয়ে পুড়ে দেবে, এটা তো মানবীয়তার কথা না। এটা কোনো ধর্ম মানে কিনা যায় না, আমার ধর্মে কিন্তু এটা নাই। এখন বিষয় হচ্ছে সরকারের যে গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব আছেন, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের ভাষা দেখলে মনে হয় এই দেশে আমরা বেশি এসেছি। আমরা ভাসমান সনাতনী সম্প্রদায় মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন জায়গায়, যখন হোয়াইট হাউসে এবং একটা হাইকোর্ট আপনারা রিট হয়েছেন শুনেছেন বোধ হয়, এখন তারা মিথ্যা তথ্য দিয়ে বলছে যে এটা হিন্দু সম্প্রদায়ের নিপীড়নের সাথে মিলে না। তাহলে সনাতনী সম্প্রদায়ের বক্তব্য হলো সুস্পষ্ট। দীপু দাসকে মেরেছে কারা? তৌহিদি জনতারা কারা? এরা কোন সম্প্রদায়ের সেটা আপনাকে চিহ্নিত করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে 10 জনকে ধরেছে। 10 জন ধরলে হবে না, তাদেরকে যদি আইনের আওতায় এনে যে ধারাবাহিক যে আইনে যে ধারাগুলো আছে হত্যার, এগুলো যদি দেওয়া না হয়, তারা 2 দিন পর জেল থেকে বাইরে পুনরায় আবার পুনরাবৃত্তি করবে।